একটি ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে লঙ্কামুড়া পালপাড়া এলাকায়। বাড়ির সামনে দাঁড়িয়ে গল্প করার সময় দুই যুবককে বিএসএফ নিয়ে গেছে বলে অভিযোগ তুলেছেন পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, বাড়ির সামনে গল্প করছিলেন বাপন রুদ্রপাল ও পঙ্কজ সরকার। সেই সময় বিএসএফ এর জওয়ানরা এসে তাদের আটক করে সঙ্গে নিয়ে যান। এরপর থেকে পরিবার ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দেয়। স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের দাবি, এভাবে সাধারণ মানুষকে আটক করে হয়রানি করা উচিত নয়। তাদের অভিযোগ, যারা প্রকৃতপক্ষে চোরাচালানের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে নিরীহ সাধারণ মানুষকে আটক করা হচ্ছে। এই ঘটনার প্রতিবাদে এবং সুষ্ঠু বিচারের দাবিতে লঙ্কামুড়া পালপাড়া এলাকার বাসিন্দা ও দুই যুবকের পরিবারের সদস্যরা রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেন। ঘটনা নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। অপরাধ আমি চাই আমার পুত্র ক্ষমা করুক, তাইলে কিন্তু আমার করতে পারি আমরা এটার মধ্যে বন লাগে ইয়া করার লাগে। তাহলে আমার ছেলে কাজ করে, স্টিলের কাম করে, ওইরা কোনো সংসার চালা। কতদিন আগে হে অ্যাক্সিডেন্ট, অত বড় দুঃখ পাইছে পাই তো মনে করেন অনেক সময় হে একটা কইলে আরেকটা কত অনেক সময় ব্রেনের মধ্যে সুদ আছে। তাইলে গর্বের যদি আমরা না হইতাম আমরা কেমনে চলুম, কেমনে খামু, বাচ্চা কাচ্চা আমরা কই যাবো? এভাবে যদি তারা হয়রানি করে দিয়েছে, তারা ইয়া যারা তারই ইয়া করবো, তারই কুদাইবো, তারই বকবো, তারই করবো ব্যবসা করে, তাহলে এটা কোনো কথা? এটাই আপনার কাছে আবদ্ধ। যারা ব্যবসা করে তারা না নিয়ে ওই বালা বালা ছেলেরা লইতেছে, হ্যাঁ সারাদিন কাজ করে আয়ে স্টিলের কাম করে। হ্যাঁ আমি গেছিলাম খেত, আমরা সবজি কাজ করি, আয়া দিয়ে আমার ছেলেরা লয়ে আসছে। তো আমি তো দৌড়াই উড়াই আমি গেলাম, আমি কিনে যাইতেছি, দৌড়াদৌড়ি করতেছি। ক্যাম্পের সামনে গেলে তারা কোনো কতই গোনা ফাত্ত হয়ে দেয় না, আমরা আরো উল্টা বাইর করে দেয়। এদের উল্টা আমরা আরো বাইর করে দেয়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।